দরজায় সেখানে যে ধাক্কা দিলে খুলে যাবো, পরে ধাক্কা দিয়ে ঢুকছে, এর মধ্যে আমি চিৎকার দিতে রয়েছে, এর মধ্যে আমার মুখ ধরছে, মানে চিৎকার দেওয়ার লগে লগে আমার মুখ ধরতে রয়েছে, এর মধ্যে আমি চিৎকার দিতে পারি নাই। পরে আমার সাথে এরকম করছে, আরেকটা ছেলে আসছিল মাস্ক পরা, আমার ভিডিও করেছে, মানে আমি কোনো শব্দ বলতে পারি নাই, যে আমাকে বলতেছে যে চাকু নিয়ে ঢুকেছিল, যে আমাকে বলতেছে তুই যদি কারো বলে দিস যে এই চাকুটা দিয়ে তোকে আমি মেরে ফেলবো আর তোর ভিডিও আমি ছেড়ে দেবো। তাই আমি কারো বলি নাই, আমি আমার জামাইরেও বলি নাই, আমার জামাইরে আমি টাচও করতে দিই আমার ছেলে, যে তুই আমার টাচ করিস না। ছিল তারপরের দিন আবার রাতের 1টা বাজে মুজিবর ম্যানেজার নিয়ে বাইরে পাহারা দিচ্ছে, মুজিবর সামা লাগে এসব করে গেছে, আর বলতেছে আমার কাছে ভিডিও ছিল, তেল তোর ছাইড়ে দেবো, তোকে মাইরা ফেলাই বই বলছে আমাকে, মানে আমি শব্দ বলতে পারি না, যদি আমাকে মানে মেরে ফেলে তো আমি কি করবো। পদ্ম দিয়ে গোসল করতে ঢুকছিলাম, পরে ম্যানেজারের জামাই কাশি না দিয়ে ঢুকে গেছে, তা আমি কোনো মাইন্ড করি নাই। ছেলে জামা মানে উলঙ্গ, তো পরে জামা নিয়ে আমি দাঁড়ায় রয়েছি যে আই আঙ্কেল আপনি ঢুকছেন কেন। এটার সাথে জড়িত আছে ম্যানেজারের জামাই, নাম হইছে মুজিবর, আছে মেহেদি, রানা, সাকিব, আরেকটা ছেলের নাম জানি না, মাস্ক পরা ছিল, চিনতে পারি না এতটা অন্ধকারের ভিতরে। ফার্স্ট প্রথম আমাকে ওই বাসে যাওয়ার পর আমাকে অনেক নেগেটিভ নেগেটিভ কথা বলছে, আমি কোনো মাইন্ডে নিই না। আমার জামাইটা বলছে এই জায়গাতে রুম ছেড়ে দিতে, যে যখন গোসল করতে যেতাম তাহলে পর্দা মানে কোনো দরজা নেই ওখানে, মানে পর্দা দিয়ে গোসল করা লাগতো। পর্দা দিয়ে গোসল করতে ঢুকছিলাম, পরে ম্যানেজারের জামাই কাশি না দিয়ে ঢুকে গেছে, তা আমি কোনো মাইন্ড করি নাই। ছেলে জামা মানে উলঙ্গ, তো পরে জামা নিয়ে আমি দাঁড়ায় রয়েছি যে আই আঙ্কেল আপনি ঢুকছেন কেন, আপনি তো একটু কাশি দিয়ে ঢুকতে পারেন না, কে আসছে তো আপনি জানতেও তো পারেন না। পরে কোনো জবাব দেয় না, পরে আমি বিচার দিয়েছিলাম ম্যানেজারের বোর কাছে, মানে হেল্পর কাছে বিচার দিচ্ছি, কোনো দিকে কোনো ইয়া করে না, শব্দ করে না, চুপ হয়ে থাকে। ফার্স্ট প্রথম রানা আরেকটা ছেলে মানে আমার ঘরে ঢুকছিল রাতের 11টা বাজে, আমি ঘরে শুয়েছিলাম, আমার জামাই কামে গেছে, আমার বাপ মার লাগে, বাপ মা মাজারের দোকান দিচ্ছে, আমার জামাই ওই দোকান দিচ্ছে, 4 দোকান, আমার জামাই কামে গেছে গা, আমি তো বাসা একা, তাহলে আমি তো রাতের 11টা বাজে ঘুমাই না, মানে হ্যাঁ না থাকলে আমি ঘুমাই না, আমার চোখে ঘুম আসে না। তাহলে আমি ঘরে ছিলাম, এর মধ্যে দিয়ে ঘরে ধাম করে মানে দরজা যাতে সিটকানি আটক, মানে ভিতরে ঢোকা যাবে এরকম সিস্টেম আছে, দরজা সিটকানি যাতে ধাক্কা দিলে খুলে যাবো, পরে ধাক্কা দিয়ে ঢুকছে, এর মধ্যে আমি চিৎকার দিতে রয়েছে, এর মধ্যে আমার মুখ ধরছে, মানে চিৎকার দেওয়ার লগে লগে আমার মুখ ধরতে রয়েছে, এর মধ্যে আমি চিৎকার দিতে পারি নাই। পরে আমার সাথে এরকম করছে, আরেকটা ছেলে আসছিল মাস্ক পরা, আমার ভিডিও করেছে, মানে আমি কোনো শব্দ বলতে পারি নাই, যে আমাকে বলতেছে যে চাকু নিয়ে ঢুকেছিল, যে আমাকে বলতেছে তুই যদি কারো বলে দিস যে এই চাকুটা দিয়ে তোকে আমি মেরে ফেলবো আর তোর ভিডিও আমি ছেড়ে দেবো। তাই আমি কারো বলি নাই, আমি আমার জামাইরেও বলি নাই, আমার জামাইরে আমি টাচও করতে দিই আমার ছেলে, যে তুই আমার টাচ করিস না। আমার জামাই বলছে যে কেন, আমি তোর স্বামী তোর ছেলে টাচ করতে পারবো না কেন। পরে আমার জামাই আমাকে অনেক দূরে ঘুমাইছিল। তারপরের দিন আবার রাতের 1টা বাজে মুজিবর ম্যানেজার নিয়ে বাইরে পাহারা দিচ্ছে, মুজিবর সামা লাগে এসব করে গেছে, আর বলতেছে আমার কাছে ভিডিও ছিল, তেল তোর ছাইড়ে দেবো আর তোকে মাইরা ফেলাই বই বলছে আমাকে, মানে আমি শব্দ বলতে পারি না, যদি আমাকে মানে মেরে ফেলে তো আমি কি করবো।